ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গ্যাসের অবস্থাটা কি অবস্থা হয়েছিল। যাই হোক, সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে রান্নাবান্নাগুলো করে অনেক কাজ আজকে করলাম। এমনিতেই শরীরটা খারাপ, যার জন্য গ্যাসের ওভেনটা রাত্রেবেলা পরিষ্কার করতে পারলাম না। সকালবেলা উঠে পরিষ্কার করে তারপর রান্নাটা করতে হলো। তো নিচটাও বেশ নোংরা হয়ে রয়েছে, নোংরাগুলোও পরিষ্কার করে নিলাম। তো এখন বসে রইলাম, বাসনটা মাজবো। তো একটুখানি বসে রইলাম, বসে থেকে তারপরে বাসনটা মেজে উঠবো। তো বাসনটা মাজতে যাওয়ার আগেই ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে আসি। জামা কাপড়গুলো মেলতে একদম ভুলে গেছি। তো এগুলো গুছিয়ে নিয়ে সব ছাদে যেতে হবে। ছাদে উঠতে তো আমার যা জ্বালা, আর কি বলবো তোমাদের। সবসময় বলতেও ভালো লাগে না নিজের শরীরের অবস্থা। যাই হোক, এগুলো মেলে ঠেলে দিয়ে আসলাম। এই দেখো, তাও কমগুলো না। আর প্রত্যেক দিন কাচ্ছি আর একদমই শুকাচ্ছে না। এখন আমি চান করে আসলাম, তারপরে রাত্রিবেলা কেক কাটা হবে। তো ওই ভিডিওটা কেকটা কেন কাটা হবে সেটা বলো। কেকটা কেন কাটা হবে জানো? ওই আমার আজকে জন্মদিন, ওই জন্য রাত্রিবেলা কেকটা কাটা হবে। একটা তো কাটা হয়েছে সকালবেলা, কালকে কাটা হয়েছে 25শে ডিসেম্বরেরটা। আজকে কাটা হবে 26শে ডিসেম্বর, তোমার জন্মদিন, সেই উপলক্ষে। তো বলো, পুরো ভিডিওটা তোমরা দেখবে কালকে ইতিবলক্সে ছাড়বে, তোমরা দেখে নিও অবশ্যই। হ্যাঁ, আর যদি না দেখো আমি কিন্তু আর কথা বলবো না তোমাদের সঙ্গে। তো দেখো কেকটা কাটা হবে। তো তেমন কোনো আয়োজন তো আর করতে পারলাম না। বিশেষ করে আমার শরীরের জন্য কোনো বাড়ি ঠিকঠাক করে করতে পারছি না। তো একটুখানি কেক কাটলাম, আর ওর মতো একটুখানি রান্নাবান্না করে দেওয়া হলো। তাও আমি দিইনি, দিয়েছে মেজদি। রান্না করেছে মেয়ে, ওর বাবা, এরা মিলে করেছে সবাই। আমি তো শুয়েই রইলাম। আর এই যে কেকটা কাটা হচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। এখানে একটু হাসি ঠাট্টা করলাম। আর কি করব, বাচ্চাটাকে আনন্দ তো একটু দিতেই হয়। বাচ্চা মানুষ, এরা কি আর সব কিছু বোঝে? তো এটুকুই কতটা সন্তুষ্ট হয়েছে, খুব খুশি হয়েছে ও। বেশি সন্তুষ্ট হয়েছে ওর এই কেকটা কাটাতে। আসলে তোমরা তো খাওয়াতে দেখেছো, ও তেমন কিছুই খায় না। এসব আয়োজন করেছি না, সামান্য একটু একটু মুখে দিয়েছি, তাও অনেক বকাঝকা দিয়ে। জন্মদিনের দিন তাও বকে ওকে খাওয়াতে হলো। তো যাই হোক, আর কি বলবো। এই যে দেখো কেক ও আমাদের একটু খাইয়ে দিল, আমরাও একটু একটু ওকে খাইয়ে দিলাম। আর ও তো সকাল থেকে খুব আনন্দ করছে, সারা পাড়ার লোক খাবে, সারা পাড়ার লোক খাবে তাই নিয়ে। তো আর কি বলবো, সেই পর্যন্ত তো আর যেতে পারলাম না। ঠাকুর যদি চায় দেখা যাবে পরে। তো ওই ঘরে বৌদি ওর জন্য এই যে বিরিয়ানিটা করেছে, আর আমাদের ঘরে করেছে কচুরি আর মাংস। আর কিছুই হলো না। এই দেখো, বিরিয়ানিটা পেয়ে খুব সন্তুষ্ট হয়েছে ও। বিরিয়ানিটায় যাই হোক একটুখানি খাওয়ানো গেছে বকাঝকা দিয়ে, কিন্তু কচুরি মাংস ওগুলো ছুঁয়েও দেখেনি। ওগুলো বড়রাই খেয়ে নিয়েছে। ওর নাম করে করে বড়রাই খেয়েছি আমরা। তাও ওর উপলক্ষে আমাদের একটু খাওয়া হলো। তোর এক্ষুনি বাড়ি যেতে হবে? কেন, বিকালে গেলে কি হতো? না রে, কালকে থেকে গেলাম, কালকে রাত্রিতে যাওয়ার কথা ছিল, সেইখান দিয়ে যেতে পারলাম না। দেখো বন্ধুরা, আমার শরীরটা খারাপ ছিল বলে আমার নাতনির যে জন্মদিনটা কালকে গেল। একটুখানি টুকটাক একটুখানি খাবার ওকে করে দেওয়ার জন্য দিদিকে আসতে বলেছিলাম, এসেছিলো। তো অনেক কষ্টে রাত্রেবেলাটা রেখেছি। এই যে এখন এই দুপুর হতে না হতে একটুখানি ভাত খেলো, খেয়েই নাকে মুখে দিয়েই দৌড়াচ্ছে এখন। কেন, বিকালবেলা ধীরে সুস্থে গেলে কি হতো বলো? বিকেলে আবার আমার পড়ানো আছে। হ্যাঁ, বিকেলবেলা আবারও টিউশন আছে, আর সন্ধ্যাবেলা একটু ঠান্ডার ভাবটা। আর আজকে দেখো কেমন মেঘলার ওয়েদার, চারিদিকটা কেমন একটা, রোদে কোনো তাপও নেই। ঠিক আছে, আবার কবে আসবি? এবার আর অনেক দেরি করে আসবো। ঠান্ডার মধ্যে আবার আসবি তো? না, ঠান্ডার মধ্যে আর আসা হবে আর না। দেখো বন্ধুরা, আমাদের এখানে ঠান্ডাটা বেশি, তো তার জন্য ভয় পায় আসতে। তো আমরাও তো থাকি বলো, আমরাও তো এখানে বাস করছি। না, ঠান্ডা হাওয়া বেশি, ঠান্ডা বেশি, তারপরে এত ঘন ঘন বেরোনো যায় না। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। তোমরা জন্মদিনের ব্লগটা একটু ঠিকঠাক করে দেখো, স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা। কোনো ভিডিওই তোমরা সঠিকভাবে দেখো না, সব স্কিপ করে করে তারপর দেখে নাও। টাটা বন্ধুরা, নে টাটা দে। টাটা।